নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা হবে সিনেমাটার মধ্যে খিলাড়ি 786। খিলাড়ি 786 এই সিনেমাটা নিয়ে কথা হবে। তো সিনেমাতে লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী অভিনয় করেনি, লিড চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তো ছবিটা আমার কিন্তু ভালো লাগে। খিলাড়ি 786 অবশ্যই একটা ভালো সিনেমা, তবে সিনেমাটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। তবে সিনেমার মধ্যে সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এখানে গানগুলো, প্রত্যেকটা গান খুব ভালো ছিল। প্রত্যেকটা গান সুপারহিট। এই ছবির প্রত্যেকটা গান যেমন মানুষ নেচেছে তেমন প্রত্যেকটা গান ভালো। তো এই ছবির গান এক কথায় বলতে গেলে চার্টবাস্টার ছিল। তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব। সিনেমার পরিচালক কে ছিলেন, প্রযোজক কে ছিলেন, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করছেন সেই বিষয়টা নিয়ে দেখব। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আসিস আর রহমান, এবং ছবিতে অভিনয় করেছেন আর কি অক্ষয় কুমার, মিঠুন চক্রবর্তী, মুকেশ ঋষি, জনি লেবার সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি এখন আলোচনা হবে। তো তার আগে একটা কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার বিষয়ে আলোচনার আগে সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত যদি দেখে নিই। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে আশিস বিদ্যার্থী রহমান। ছবিটা লিখেছেন হচ্ছে বাম্পি রাঠোর। তারপরে ছবিটা সংলাপের কাজ করেছেন হচ্ছে বান্টি রাঠোর। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন কুশল বেদ বক্সি। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে কুশল বেদ বক্সি। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে হিমেশ রেশামিয়া। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন টুইঙ্কেল খান্না। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে আক্তার সিং রায়। তো রান টাইম হচ্ছে ছবিটার 141 মিনিটের মতো। এবার আসি ছবিটার বাজেট। ছবিটার বাজেট হচ্ছে প্রায় 63 কোটি টাকা মতো, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 107 কোটি টাকা। ছবিটা 107 কোটি টাকা আয় করে ছবিটা বক্স অফিস থেকে সুপারহিট হয়েছিল। এবার যদি আমরা আসি ছবিটার অভিনয়ের দিক দিয়ে, ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার, আসিন, মিঠুন, তারপরে আসিন, মিঠুন, তারপর হচ্ছে রাজ বাব্বর, মুকেশ ঋষি, জনি লেবার সহ আরও অনেকে। তো এখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে হচ্ছে একজন ডন, খিলাড়ি। সে যে কোনো কিছুতে তার পরাস্ত করতে পারে এগোকে, এবং সে একজন মেয়েকে ভালোবাসে এবং সে মেয়েটাকে ভালোবাসে আর একজন ছেলে, এবং সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কে, সে কীভাবে আসে, মিঠুন চক্রবর্তীর সাথে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা সম্পর্ক কী, এবং ছবির গানগুলো খুব ভালো। ছবিতে গল্পটা মোটামুটি ঠিকঠাক ছিল। ছবিতে কমেডির জায়গাটা জনি লিভার দুর্দান্ত করেছে। তো ওভারঅল আমি বারবার বলছি সিনেমাটা কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন আপনার কিন্তু সিনেমাটা দেখে এন্টারটেনমেন্ট হবে, খুব ভালো লাগবে। যদি আপনাদের সিনেমাটা দেখা হয়ে থাকে কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।